আমি এই মুহূর্তে রয়েছে নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর বিদ্যালয়ের আসলে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। নতুন নতুন সংযোজন হয়েছে। বিদ্যালয়ের যে কারুকাজ, যে শ্রীবৃদ্ধি হয়েছে, সব মিলিয়ে বলাই যায় যে এই বিদ্যালয়টি বিগত ১৭ বছর পর এই ৫ তারিখের পর এই ১ বছর অর্থাৎ ১৩-১৪ মাসের মধ্যে যে উন্নয়ন পেয়েছে তা আসলে প্রশংসনীয়। এবং আমরা একটু জানতে চাচ্ছি এই বিদ্যালয়ের সভাপতি মোল্লা হাবিবুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমরা জানতে চাচ্ছি যে ৫ তারিখের পর ব্যাপক একটা শ্রীবৃদ্ধি হয়েছে বিদ্যালয়ের। আসলে এটা এত অল্প সময়ে কিভাবে সম্ভব হলো? দেখেন, আমাদের এই নপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে তিল তিল করে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের শুরু থেকে যারাই আসছে সবাই, প্রত্যেকটা কমিটি এই বিদ্যালয়কে সুন্দর করবার জন্য চেষ্টা করেছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরাও এই নপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে সামগ্রিক লেখাপড়ার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক পরিস্থিতি আমরা উন্নয়নের জন্য আন্তরিকভাবে ঐকান্তিকভাবে আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের পরিচালনা পরিষদ, এলাকাবাসী, ছাত্রছাত্রী সকলেই ব্যাপকভাবে সহযোগিতা করছে। সেই কারণে আস্তে আস্তে এই বিদ্যালয়টি আরও ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের এই নপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যে কনফারেন্স রুমটি আছে, এই অল্প সময় আমাদের কনফারেন্স রুমের সংস্কারের কাজ চলছে। এরপরে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সামনে যে তিনতলা ভবন, এই তিনতলা ভবনে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার যে দরজাগুলি স্থাপন করেছিল, এই দরজাগুলি অনুন্নত দরজা স্থাপন করেছিল। আমরা আসার পরে কমিটির পক্ষ থেকে আমরা সেই অনুন্নত দরজা অপসারণ করে শিডিউল অনুযায়ী নিয়মতান্ত্রিক যে দরজা আসার কথা, সেই দরজাগুলো আমরা স্কুলে লাগাতে আমরা সক্ষম হয়েছি। আমরা ঠিকাদারকে বাধ্য করেছি। এরপরে ২৪টি ফ্যান স্থাপিত লাগানো হয়েছে এই বিদ্যালয়ে নতুন করে। যে ফ্যানগুলি ঠিকাদারের যে চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী যে কোম্পানির ফ্যানগুলো দেওয়ার কথা ছিল সেইগুলো তিনি দেননি। তিনিও ২ নম্বর ফ্যান দেওয়ার চেষ্টা করেছে। সেগুলো আমাদের শিক্ষক মণ্ডলী আমরা যৌথভাবে চেষ্টা করে সেই ২ নম্বর ফ্যান খুলিয়ে সরিয়ে দিয়ে প্রকৃত অর্থে যে ব্র্যান্ডের ফ্যান এই বিদ্যালয়ে স্থাপন করার কথা ঠিকাদারতে, সেটি আমরা ইতিমধ্যে করেছি। আপনারা দেখেছেন যে আমরা এই স্বল্প সময় দায়িত্বে আসার পরে আমাদের এই বিদ্যালয়ে সরকার কর্তৃক ইতিমধ্যে আমরা ২ জন গুণী শিক্ষক আমরা নতুন করে এই বিদ্যালয়ে পেয়েছি। আমরা এই বিদ্যালয়ে ছাত্র শিক্ষক কমিটি আমরা যৌথভাবে আমরা এই বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই সময়ে নপাড়ায় অভয়নগরে উপজেলা পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় মেয়েরা উপজেলার শ্রেষ্ঠ হয়েছে, ছেলেরা রানার্স আপ হয়েছে, মেয়েরা জেলা পর্যায়ে খেলাধুলা করেছে। আমরা আমাদের ছাত্রছাত্রীদের ক্রীড়া, বল বা ফুটবল, ভলিবল, ক্রিকেট বা হ্যান্ডবল, এই জাতীয় যে ক্রীড়া সামগ্রী আছে সেগুলি আমরা আমাদের ছাত্রছাত্রীদের চাহিদা মোতাবেক আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে চেষ্টা করছি এই বিদ্যালয়ের যে সাংস্কৃতিক অঙ্গন সেটিকে উন্নত করার লক্ষ্যে আগামী সপ্তাহে এই নপাড়া মাধ্যমিক বিদ্যালয় হারমোনিয়াম এবং তবলা, যেটা সাংস্কৃতিক চর্চার জন্য, সেটা আমরা আশা করছি আগামী সপ্তাহে আমরা পেয়ে যাব। আমরা এই বিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের নতুন ভবনের ১ তলা, ২ তলা, ৩ তলা সহ মাঠ সহ সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করবার জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে সর্বপ্রথম এই বিদ্যালয়ে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত হবে। আপনারা এও জানেন যে একটি বিশাল আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান দীর্ঘদিন পরে আমাদের এই নপাড়া মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রাক্তন সকল ছাত্রছাত্রী মিলে একটি আনন্দ ঘন পরিবেশে। এই পুনর্মিলনী অনুষ্ঠানটিও আমাদের এই সময় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা যার আয়োজন করেছিল, এই পুনর্মিলনী অনুষ্ঠানকে আমাদের শিক্ষক, আমাদের কমিটি, আমাদের ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন আমরা আসার পরে আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমাদের এই বিদ্যালয়ে এসি ছিল না, এই বিদ্যালয়ের বিশেষ করে প্রধান শিক্ষকের রুমে একটা এসি এয়ার কন্ডিশন সেটি স্থাপিত হয়েছে। এভাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন করবার জন্য। আমরা ইতিমধ্যে শিক্ষক, শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। কিভাবে ছাত্রছাত্রীদের ফলাফল ভালো করা যায় সে ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি, আমরা মতামত ব্যক্ত করেছি, তাদেরকে তাদের বক্তব্য শুনেছি, আমরাও বক্তব্য প্রদান করেছি, ছাত্রছাত্রীদেরও মতামত নিয়েছি। সেই অনুযায়ী
প্রতিনিয়ত আমাদের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন, ছাত্রছাত্রীরাও ভালো ফলাফল করবার চেষ্টা করছেন। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত গতিতে আমাদেরকে চলছে, আপনারা এটি লক্ষ্য করেছেন। এবং আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে ভালো ফলাফল করতে পারে সেই কারণে আমি ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি শ্রেণীকক্ষে বিভিন্ন সময় চলে যাই। যে ছাত্রছাত্রীদের উপস্থিত যে রুটিন অনুযায়ী ক্লাস থাকে সেই ক্লাস থেকে আমি তাদেরকে পড়া ধরি, আমি নিজে পড়ি, তাদেরকে শুনতে বলি, শোনার পরে আমি তাদেরকে প্রশ্ন করি, তাদের কাছ থেকে উত্তর আমরা নেই। এভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি কিভাবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি করা যায়। এই চেষ্টাটা আমাদের অব্যাহত আছে। ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠান আরো সামনের দিকে এগিয়ে যাবে। আপনি শুনলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি এই বিদ্যালয়ের যে জরাজীর্ণ ভবনটি দেখছেন এই ভবনটি নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে তিনি আবেদন করেছেন এই ব্যাপারে সহযোগিতা করবার জন্য। এবং যশোরের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে তিনি দরখাস্ত করেছেন আমাদের এই ভবনের সংস্কারের জন্য প্রায় 30 লক্ষ টাকা দরকার। সে বিষয়ে চেয়ে জেলা প্রকৌশলী অধিদপ্তর ইতিমধ্যে এটাকে যশোর থেকে ঢাকায় তিনি ফরওয়ার্ড করেছেন এই আবেদনটি। চেষ্টা চলছে, আমরা আশা করছি যে এই আবেদনের মধ্য দিয়ে আমাদের যদি অনুমোদন হয় তাহলে এই ভবনের সংস্কার কাজ দ্রুত ভিত্তিতে আমাদের শুরু হবে। এছাড়াও আমাদের প্রধান শিক্ষক অত্যন্ত গুণী শিক্ষক জনাব আজিজুর রহমান তিনি মন্ত্রণালয় 4 তলা ভবন চেয়ে আরও একটি দরখাস্ত তিনি প্রদান করেছেন। আমরা এ বিষয়ে সমাধানের জন্য আমরা 2 জন সহকারী সচিবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি কিভাবে আমাদের এই যে অবকাঠামোগত উন্নয়নের জন্য সহযোগিতা দরকার সে বিষয়ে তাদেরকে আমরা সহযোগিতা কামনা করেছি। আমাদের এই ভবনে ইতিমধ্যে যশোরের ইঞ্জিনিয়ার সাহেব তিনিও ইতিমধ্যে এসছেন, আমাদের ভবনের জন্য যে ভবনগুলি রয়েছে সেগুলি তিনি দেখে গিয়েছেন এবং তিনিও আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন তিনি আমাদের সপক্ষে যতটুকু কাজ করা যায় তিনি চেষ্টা করবেন। সুতরাং এইভাবে আমাদের এই গতি আমি যতটুকু আমরা করছি এই গতিটা আগামী দিনে আবারও যারা এই কমিটিতে দায়িত্ব আসবে এখান থেকে আরো অনেক বেশি গতি নিয়ে এই নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় এই অভয়নগরের শিল্প বাণিজ্য বন্দর নগরীর সর্বশ্রেষ্ঠ এবং সুদর্শন এবং সুন্দর একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্য দিয়ে একটি ভালো এবং উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এটি আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সে প্রতিষ্ঠিত মানে ধীরে 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 এই প্রতিষ্ঠানটি কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানে যেতেই হয়েছে এবং বিগত যে আমাদের সভাপতি মহোদয়রা ছিলেন এবং বর্তমান যে সভাপতি ইনি খুবই আন্তরিক এবং ইনি আন্তরিকতায় এই স্বল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের বিদ্যালয়ের খুবই উন্নয়ন সাধিত হয়েছে এবং ইতিমধ্যে ইনি অনেক কথাই বলেছেন যে এই 6 মাসের ভিতরে আমাদের অনেক উন্নয়ন তিনি করেছেন। পাশাপাশি আমি মনে করি যে আমাদের এই বিদ্যালয়ের যদি একটা 4 তলা ভবন যিনি ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় সচিবালয় কিন্তু দরখাস্ত করেছেন, যদি এই 4 তলা ভবনটি হয় তাহলে আমি মনে করি যে এই অভয়নগরের ভিতরে সবচেয়ে একটা দৃষ্টিনন্দন একটা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। পাশাপাশি আমাদের যে সামনের যে পজিশন রয়েছে আমরা একটা সুন্দর মাটি করতে পারবো। পাশাপাশি আমি মনে করি যদি আমাদের এই যে পাশে যে জায়গাটা রয়েছে এখানে যদি একটা অনুষ্ঠান করার জন্য যদি সুন্দর একটা মঞ্চ হয় তাহলে এই বিদ্যালয়ের আরো বৃদ্ধি পাবে এবং আমি মনে করি একটা আদর্শ এবং মডেল বিদ্যালয় হিসাবে নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় অভয়নগরের ভিতরে প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আসলে কাজ করতে ভালোবাসি, কাজ করি, স্কুলটাকে এগিয়ে নিতে চাই, যার জন্য আমরা এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে নোয়াপাড়া মাধ্যমিককে যথারীতি অভয়নগরে এগিয়ে রেখেছি, চেষ্টা করি। আর যতদিন সুস্থ আছি ততদিন এগিয়ে থাকবে আশা করছি। দোয়া রাখবেন এই প্রত্যাশা করি আপনাদের কাছে। আপনার আসার পর থেকে এই বিদ্যালয় এখন পর্যন্ত সম্মান সূচক কি পেয়েছে? আমি 2004 থেকে এ পর্যন্ত প্রায় প্রতিটি অনুষ্ঠান থেকে আমি প্রতিটা পুরস্কার এনেছি। আসলে সম্মানসূচক তো কাজ ভালো করলে সম্মান এমনি হয়ে যাবে। সম্মানসূচক তেমন কোনো পদকের প্রয়োজন পড়ে না, কাজটাই হচ্ছে সম্মান আমি মনে করি। অন্যদের ক্ষেত্রে কি বলার আছে? অন্যদের ক্ষেত্রে সবাই কাজের জন্য এগিয়ে আসবে, প্রতিষ্ঠানকে ভালোবাসবে, তাহলে প্রতিষ্ঠানটি দ্রুততম জায়গায় এগিয়ে যাবে। আর আমাদের ম্যানেজিং কমিটি যেভাবে কাজ করছে, বিশেষ করে হাবিব ভাই এই স্বল্প সময়ে যে কাজগুলো করেছে সত্যি অত্যন্ত প্রশংসনীয়।
ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের যে 5ই তারিখ পরবর্তী সময়ে যে উন্নয়ন অবকাঠামো হয়েছে এবং এই উন্নয়ন অবকাঠামোর মধ্য দিয়ে যে যাত্রাটা আসলে পেয়েছে, একটি নতুন কমিটি পেয়েছে এবং এই নতুন কমিটিতে যারা আসলে দায়িত্ব পালন করছেন তারা আসলে এই বিদ্যালয়কে এখন পর্যন্ত কি কি দিতে পেরেছেন বা তাদের পরিকল্পনার মধ্যে কি রয়েছে সেই বিষয়টা আসলে আলোকপাত করলেন এবং শিক্ষার যে মানদণ্ডটা, শিক্ষকদের যে সংস্পর্শ শিক্ষার্থীদের সাথে, সেই বিষয়টা কিন্তু আসলে উঠে এসেছে এবং এই বিদ্যালয় কিন্তু অভয়নগর উপজেলার মধ্যে অন্যতম একটি বিদ্যালয় এবং যেভাবে আসলে বিদ্যালয়টি কাজ করছে আগামীতে এই ধারা যদি অব্যাহত থাকে অভয়নগর নয়, এটি যশোর জেলার ভিতরে একটি প্রথম সারির বিদ্যালয় হিসাবে কিন্তু গণ্য হবে। আর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের সর্বশেষ তথ্য।